দিন পরে এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ পাক তাকে যাবতীয় ফিতনা থেকে দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরার 10টি আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে নেয়, প্রথম এবং শেষ 10 আয়াত যদি সূরা কাহাফের কোনো ব্যক্তি মুখস্থ করে নেয়, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা যে ব্যক্তি নিয়মিত জুমার দিনে তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ তার পা থেকে মাথা পর্যন্ত নূর দিয়ে ভরে দিবে। আল্লাহু আকবার। এই সূরা কখন নাজিল হলো? প্লিজ কেউ কথা বলবে না, চুপে চুপে আসলে বসে যাবেন। এই সূরাটা কখন নাজিল হলো? সূরাতুল কাহাফ এর আয়াত সংখ্যা হচ্ছে 110। আমি আপনাদের সামনে সূরা কাহাফের শুরু থেকে কয়েকটা আয়াত পর থেকেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসুন আমরা সূরাতুল কাহাফের সারে নজরটা একটু দেখে আসি, কোন সময় আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মুশরিকেরা রাসূলের দাওয়াত বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল। যেমন আজও আমাদের সমাজে হুজুরদের পিছনে লাগা লোক এক শ্রেণীর লোক আছে না নাই? মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুহাম্মাদের বিরুদ্ধে লেগেছে, আজও তাদের উত্তরসূরিরাই আলেম ওলামার বিরুদ্ধে লাগতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তো এরা লেগে এরা নিজেদের বুদ্ধিতে কিছু করতে পারলো না, মুহাম্মদকে কোনো কায়দায় ঠেকাতে পারছে না। হঠাৎ মক্কার নেতা আবু জেহেল কয়েক বান্ডিল টাকা দিয়ে মক্কার দুজন মুশরিককে ভাড়া করে মদিনায় পাঠালো। কোথায় পাঠালো? মদিনায় পাঠালো। তাদের শিখাইয়া দেওয়া হলো, তোমরা মদিনায় গিয়ে ইহুদি আলেমদের কাছে জিজ্ঞাসা করবে কোন কায়দায় আমরা মুহাম্মদকে কন্ট্রোল করতে পারি, মুহাম্মদকে ডাউন দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। মানে আমাদের বুদ্ধিতে আর হচ্ছে না, এখন বুদ্ধি ধার করতে হবে। দেখেন না, আমাদের দেশের কিছু লোক আছে আমেরিকা থেকে বুদ্ধি ধার করছে, আবার কিছু লোক আছে ইন্ডিয়া থেকে বুদ্ধি ধার করছে। যারা ইন্ডিয়া থেকে বুদ্ধি ধার করছে তারা তো ওই ধারের ঠেলায় ইন্ডিয়াতে গিয়ে অপেক্ষাই করছে, কোন সময় দেশে হইচই করবো, করে একেবারে শর্ট করে ঢুকে পড়বো, আর পাবলিক বসে আছে আশায় তোমরা শর্ট করে আসবা, পাবলিক কট করে ধরে নেবে। তো যাই হোক, মক্কার দুইজন চিহ্নিত মুশরিক উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস কয়েক বান্ডিল টাকা নিয়ে ইহুদি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বলল আমাদের বাঁচাও। ইহুদি আলেমরা বলছে তোমরা তো বেঁচেই আসো। বলে না, বেঁচে ওইভাবে নেই। আরে আমাদের ঘরের ছেলে ঘরে ভাত খায় আর পক্ষে কথা বলে মুহাম্মদের, এটা কি সহ্য করা যায়? আমাদেরকে পরামর্শ দাও, কোন কায়দায় আমরা আমাদের ছেলেদের ফেরাতে পারি আর মুহাম্মদকে আমরা অপমান করতে পারি? কেন? সে নবী দাবি করেছে। মক্কার মদিনার ইহুদিরা বলল, যদি মুহাম্মদ নবী দাবি করে আর সত্যিই যদি নবী হয়, তাহলে তার সঙ্গে পারার ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমি তোমাদের 3টে কৌশল শিখিয়ে দিচ্ছি, 3টে প্রশ্ন শিখিয়ে দিচ্ছি আমরা। তোমরা মক্কায় গিয়ে মুহাম্মদের কাছে বলবে, যদি 3টে প্রশ্নের উত্তর দেয় তাহলে সে নবী না, যদি 2টো প্রশ্নের উত্তর দেয় তাহলে সে নবী, আর যদি একটা প্রশ্নের উত্তর দেয় তাও নবী না। একটা প্রশ্নের উত্তর দিলেও নবী না, 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেও নবী না। যদি 2টো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি নবী, যদি 2টো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার বিরোধিতা করবা, তোমাদের জীবনই হারাবে, তোমাদের সম্পদ হারাবে, তোমরা জয়ী হতে পারবে না। বলে ঠিক আছে, ঠিক আছে, আমাদের এরই দরকার, শিখায় দাও। মদিনার ইহুদি আলেমরা বলল, তোমরা গিয়ে মক্কায় ফিরে গিয়ে মুহাম্মদের কাছে প্রশ্ন করবে রুহু কি। তোমরা মুহাম্মদের কাছে প্রশ্ন করবে মাশরিক থেকে মাগরিব একটা শাসক শাসন করেছে, তার নাম কি। তোমরা মক্কায় গিয়ে মুহাম্মদের কাছে প্রশ্ন করবে সেই বিস্ময়কর বালকদের কাহিনী বলো। প্রশ্ন শিখাই দিলে কয়টা? কিসের বিনিময়? টাকার বিনিময়। ওয়াজ শুনতে হলে একটু বুঝে শুনে শুনতে হবে ভাই। কিসের বিনিময়? আজও টাকার বিনিময় ফতোয়া বিক্রি করা লোক বাংলার আনাচে কানাচে কিছু হুজুর নামের মৌলভী আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই?
গ্রুপ আগেও ছিল, এখনো দুই একটা সিটের বিনিময় ইসলামপন্থীদের সাথে আসতে চাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো যা হোক, মক্কার মুশরিক দুই নেতা উকবা ইবনে আবি মুইত আর নজর ইবনে হারিস টাকা দিয়ে প্রশ্ন নিয়ে ভূগোল বাজাতে এসে আবু জেহেলের কাছে এসে বলে, নেতা, মুহাম্মাদের কন্ট্রোল করা, মুহাম্মাদের সাইজ করার উত্তর শুনে আসছি, চলে এবার আমরা সম্মিলিত ভাবে মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করি। মক্কার মুশরিকরা কয়েকজন আসছে নবীর কাছে, আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করল, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি কি নবী হয়েছো? আমার নবী বললেন, আমি নবী হইনি, বরং আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। নবী এমনি এমনি হওয়া যায় না, নবী হয় কে? নবী বানান কে? আরেকটু জোরে বলেন, নবী বানান কে? আর এই নবীরা নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে না। নবী যা বলেন, জোরে বলেন, সব কার কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, পথ ব্যক্তিকে অনুসরণ করে নবী কোনো কথা বলে না। নবী যা বলে সব আমার কথা নবী বলে। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতো, নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে চালায় দিত, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তাবাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালায় দিত, আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। নবী যা বলেছেন, জোরে বলেন, সব কার কথা? মক্কার মুশরিকরা প্রশ্ন করল, ওগো মুহাম্মদ, তুমি যদি নবী হও আমাদেরকে বলো, রূহ কি? তুমি যদি নবী হও আমাদেরকে বলো, মাশরিক থেকে মাগরিব একটা শাসক শাসন করেছে, তার নাম কি? পূর্ব থেকে পশ্চিম একজন নেতা দেশ কন্ট্রোল করেছে, গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, তার নাম কি? তুমি যদি নবী হও তাহলে তুমি বলো সেই বিস্ময়কার যুবকদের কাহিনী। আল্লাহর নবী বললেন, তোমরা আগামীকাল এসো। কালকে বলবো, তোমরা আগামীকাল। কিন্তু উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। জোরে বলেন তো, কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে, নবী তো বললেন আগামীকালকে এসো, আর নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী নাযিল হয়নি। কয়দিন? এর ভিতরে যারা প্রশ্ন করেছে, ওদের কি ভালো লাগছে না, মানে ওদের কি খুব আরাম ঠাকছে না, ওরা বিরোধিতা করার জন্য ছটফট করছে? ভাই দেখো, ও যদি নবী হইতো কতই পাইতো, আরে ভণ্ড নবী। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, যার কারণে হুজুর বলেছিলেন আগামীকালকে এসো, আগামীকালকে বলবো। পরের দিন ওরা এসে বললো, মুহাম্মদ উত্তর বলো। হুজুরের কাছে জিবরিল আসে নাই, হুজুর বললেন আগামীকালকে এসো, আগামীকালও আসে নাই, এবার বললেন আগামীকাল এসো। এইভাবে 14তম দিনের দিন রাসূলের চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলছেন, আমাদের ভাতিজার কাছে একটা জিন শয়তান আসতো, ওই জিন শয়তান তাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী ভরাক্রান্ত মন নিয়ে বসে আছেন, বিশ্বনবী ভরাক্রান্ত মন নিয়ে বসে আছেন। 15তম দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন 111 আয়াত 110 আয়াত বিশিষ্ট সূরাতুল কাহফ নাযিল করে দিলেন, আর বিশ্বনবীকে একটা সতর্কবাণী আল্লাহ শোনায় দিলেন। আল্লাহ পাক বলেন, আপনি যখন পূর্বের কোনো ওয়াদা করবেন, ওয়াদা করার আগে একটা কথা বলবেন, সেই কথাটা হচ্ছে ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আগামীকাল অমুকের টাকা দেব, শেষে কি হবে? আগামীকাল অমুক বাজারে যাব, শেষে কি হবে? ইনশাআল্লাহ। একটা লোক গরু কিনতে যাবে, এমনিতেই তো পুরুষ মানুষের মেজাজ অন্তত কোনো জায়গায় গরম না থাকলে বোর কাছে কিন্তু একটু গরম করার চেষ্টা করে। কথা বলে ঠিক আমি ঠিক? বাজারে গিয়ে নেতার হাতে চড় খায়, সেই চড় আবার বোর কাছে যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, এরকম লোক আছে না নাই? হাটে যাচ্ছে গরু কিনতে, বোর্ডা বসে, কোথায় যাচ্ছ? ভাত দিয়ে গরু কিনতে যাচ্ছি। বলে গরু কিনতে যাচ্ছ, একবার ইনশাআল্লাহ বলো।
বাচ্চা চুপ কর। হাতে আছে গরু, পকেটে আছে টাকা, ইনশাআল্লাহ বলবো কে? বড় হচ্ছে বলো না, যে বলেছে বলো না, হাত উঁচু করেছে, ওভাবে অন্তত 5 কেজি ওজনের কিল আমার পিঠের উপরে পড়তেও চুপ করে গেছে। এখন বাজারে চলে গেছে ভদ্রলোক সাহেব। বাজারে যাওয়ার পর বাজারে কিছু লোক কিন্তু থাকে যাদের কাজ হচ্ছে বেলেটের কাজ করা। কিসের কাজ করা? একটু জোরে বলেন, কিসের কাজ করা? এখন এই বেলেটের কাজ যারা করে, ওরা বেলেটের কাজ করে ওর পকেট একদম শূন্য করে ফেলেছে। এশার আজান দিচ্ছে সনাতনপুর মসজিদে, ও বাজারে এসে অন্যদিন চার দোকানে বসে আছে, আর কোনো জায়গায় বসেনি, পকেটে টাকা নেই। ও বাড়ির ভিতরে খসখস করে ঢোকার চেষ্টা করছে। মহিলা মানুষ একা বসে, কে 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 বসে, আস্তে করে কথা বললাম, তো মনির আব্বু। বলে হাটে গেলে গরু কিনতে। গরু কই? তুমি একলা আসছো কেন? বলে গরু কিনতে পারিনি ইনশাআল্লাহ। বলে গরু কিনতে পারেনি কেন? বলে পকেট মারা হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এখন কি ইনশাআল্লাহর কোনো দরকার আছে? আরেকটু বলেন, এখন কি ইনশাআল্লাহর কোনো দরকার আছে? ইনশাআল্লাহ লাগাতে হবে জাগা মতো। কথা বলেন, ইনশাআল্লাহ লাগাতে হবে জাগা মতো। দেখেন না, ওই যে এক নেতা ভাষণ দিছিল যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সে নেতা কিন্তু ইনশাআল্লাহ বলিল, কিন্তু তার মেয়ে থেকে শুরু করে সব কয়টা ইনশাআল্লাহর বিরুদ্ধে কাজ করেছে। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক একটা সতর্কবাণী দিলেন, নবী আপনি যখনই পূর্বের কোন ওয়াদা করবেন, পূর্বের ওয়াদা করার ক্ষেত্রে আপনি বলবেন ইনশাআল্লাহ। আমরাও যখন পূর্বের ওয়াদা করব, আমরাও কি বলবো? ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথায় বিরক্ত বোধ করছেন? তাহলে একটু জোরে বলতে হবে। জোরে বলেন, আমরা কি বলবো? ইনশাআল্লাহ। তাহলে ইহুদিরা প্রশ্ন শিখাই দিয়েছে আর মক্কার মুশরিকদেরকে। মক্কার মুশরিকরা প্রশ্ন করেছেন কয়টা? 3টা। এই সূরার ভিতরে আল্লাহ 2টা প্রশ্নের উত্তর দিয়েছে, আরেকটা সূরার ভিতরে আল্লাহ পাক আরেকটা প্রশ্নের উত্তর দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তো প্রশ্ন শুরুটা ছিল এরকম, সেই বিস্ময়কর যুবকদের কাহিনী বলো, সেই বিস্ময়কর যুবকদের কাহিনী বলো। আল্লাহ সেই বিস্ময়কর যুবকদের কাহিনী এই সূরার ভিতরে বর্ণনা করে দিয়েছে। যদি আপনারা শুনতে চান, আমি এখন এগিয়ে যেতে চাই, বলবো আপনাদের কাছে। তাহলে একটু জিকির হবে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আপনার কাছে সত্য সহকারে ঘটনা বর্ণনা করছি। মানুষ ঘটনা বর্ণনা করলে তার ভিতরে মিথ্যা কথা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহ যে কাহিনী বলে এর ভিতরে কোনো সন্দেহ নাই। আরেকটু বলেন, সন্দেহ। দেশটার নাম জর্ডান, দেশটার নাম জর্ডান, রাজধানীর নাম আম্মান। আম্মান শহর থেকে 60 কিলোমিটার দূরে কান্দালুস নামক একটা পাহাড়, হাইসুন নামক গুহার ভিতর করে একটা ঘটনা। কেন আল্লাহ পাক এই গুহার নামে সূরাটা নাযিল করলো, আমরা একটু দেখে আসি। আজ থেকে প্রায় 6000 বছর আগে, আজ থেকে প্রায় 6000 বছর আগে এই পৃথিবীর জমিনে একজন জালিম বাদশা ছিল, নাম তার দাকিয়ানুস। জোরে বলেন তো, নামটা কি? বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বরে মূর্তি পূজক, 2 নম্বরে জালিম, 3 নম্বরে স্বৈরাচার। আমাদের দেশ থেকে যিনি 45 মিনিট সময় নিয়ে চলে গেল, উনারও কিন্তু এই বৈশিষ্ট্য 3টাই ছিল। 1 নম্বরে তিনি ছিলেন মূর্তি পূজক, যেখানে সেখানে মূর্তি পূজা করছিলেন, মূর্তি চালু করছিল। 2 নম্বরে তিনি ছিলেন জালিম, 3 নম্বরে তিনি ছিলেন স্বৈরাচার। দাকিয়ানুস এই 3টা বৈশিষ্ট্য তারই ছিল। আমার বন্ধুগণ, আমি বলি এটাও দাকিয়ানুস, কিন্তু এটা লেডি ভার্সন। এটা কি ভার্সন? লেডি ভার্সন। বারাবার
জালিম বাদশা দাকিয়ানুস তার এলাকার ভিতরে অর্ডিন্যান্স জারি করে দিল, তার এলাকার ভিতরে হুকুম চালু করে দিল, তার এলাকার ভিতরে হুকুম জারি করে দিল, আমার রাষ্ট্রে থাকতে হলে তাকে মূর্তির পায়ে সিজদা করতে হবে, আমার রাষ্ট্রে থাকতে হলে তাকে মূর্তি পূজা করতে হবে, আমার রাষ্ট্রে বসবাস করতে হলে তাকে মূর্তি পূজা করা লাগবে। আমার বন্ধুগণ দাকিয়ানুস বলে দিল, মানবে না যারা দুভাগ হবে তারা, এক ভাগ যাবে ক্রস ফায়ারে, আরেক ভাগ যাবে আয়না ঘরে। আমার রাষ্ট্রে থাকতে হলে দুইটা কাজ করা লাগবে, মূর্তি পূজা করা লাগবে, মূর্তির পায়ে সিজদা করা লাগবে। আর যদি আমার রাষ্ট্রে থাকার পরে যদি এই মূর্তি পূজা না করে, দুই ভাগ হয়ে যাবে তারা, এক ভাগ যাবে আয়না ঘরে, আরেক ভাগ যাবে ক্রস ফায়ারে। বর্তমান সময়ে এরকম সিচুয়েশন আমাদের দেশেও ছিল কি ছিল না? একটু জোরে বলেন ছিল কি ছিল না? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বারাবার দেশের মানুষ সবাই মেনে নিল, দেশের মানুষ সবাই মেনে নিল, মানলো না তারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা মানলো না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা বলল জীবন দিলে জীবন পাওয়া যাবে, ঈমান দিলে কখনো ঈমান পাওয়া যাবে না। যে মূর্তির উপরে কুকুরে দাঁড়িয়ে প্রসাব করে, এই মূর্তি কখনো আমাদের রব হতে পারে না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। দাকিয়ানুস শুধু আইন চালু করে ক্ষান্ত হলো না, তার রাষ্ট্রের ভিতরে গোয়েন্দা বিভাগকে পরামর্শ দিল, তোমরা একটু আনাচে কানাচে খেয়াল রাখো, কেউ মূর্তি পূজার থেকে বিরোধিতা করছে কিনা, কেউ মূর্তি পূজা করছে, কেউ মূর্তি পূজার সম্পর্কে এলোমেলো কথা বলছে কিনা। ডিবি হারুন, তাফসীরের ভিতরে কিন্তু ডিবি হারুনের নাম আমি পাইনি, আমি আপনাদের বোঝাবার স্বার্থে ডিবি হারুনের কথাই বললাম। মনে আছে তো যে আনারের মাংস খুঁজছি, কলকাতায় গেছিল, পায়খানার ভিতরে কিছু পাইনি, আগে বললো পাওয়া গেছে, পরে বললো না তাও পাইনি। সেই ডিবি হারুন খোঁজ নিয়ে দেখলো দেশের সবাই মূর্তি পূজা করছে, মূর্তি পূজা থেকে বিরত রয়েছে 7টা যুবক। জোরে বলেন কয়টা যুবক? ডিবি হারুন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরের কাছে গিয়ে বলল, ওস্তাদ খবর তো খারাপ। কি খবর? দেশের সবাই মূর্তি পূজা করে, কিন্তু খবর নিয়ে দেখলাম 7 জন ছেলে তারা মূর্তি পূজা করে না। ডিবি হারুন বেনজির তাকে পরামর্শ দিল, শোন গ্রেফতার করো। তখন ডিবি হারুন বলছে, স্যার ওদের নামে তো কোনো মামলাই নেই। বলে মামলা দেব পরে, গ্রেফতার হবে আগে। গোটা পৃথিবীর স্বৈরাচারগুলির একই অবস্থা, ওরা মামলা দেয় পরে, গ্রেফতার করে আগে। কথা বলে ঠিক আছে? ঠিক। 7 জন যুবককে ধরে নিয়ে আসা হলো দাকিয়ানুস বাদশার সামনে। বেনজির তাদেরকে বললে, এই তোরা এই দুঃসাহস কোথায় পেয়েছিস? দেশের সব লোক মূর্তি পূজা করে আর তোরা মূর্তি পূজা করিস নি? ওরা বলল, জীবন দিলে জীবন পাবো, ঈমান দিলে ঈমান পাবো না। ঈমান যদি বিসর্জন দিই তাহলে ঈমান পাবো না। আল্লাহু আকবার বলেন। আপনারা বলতে পারেন, হুজুর বারবার বলছেন জীবন দিলে জীবন পাবো, কিভাবে জীবন পাবো? আমি কি বলে দেবো? এই যে আপনারা যখন মাটি দেন মানুষ কবরে, যদিও এটা মাটি দেওয়ার দোয়া না, তারপরে যখন মাটি দেন তখন হুজুররা চিৎকার করে বলে, পড়েন কি পড়ব? মিনহা খালাকনাকুম, 1 মুঠো মারেন, অফিহা নুইদুকুম 2 মুঠো, অমিনহা নুখরিজুকুম 3 মুঠো। আসলে মাটি দেওয়ার এরকম কোন দোয়া না। মাটি দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ। মাটি দেওয়ার সময় কি বলবেন? এবার আসলে আমি যে আয়াতটা পড়লাম মিনহা খালাকনাকুম, ওর অর্থ কি? এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে জিন্দা করবে। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যখন জীবিত হব, কিয়ামতের দিন আমরা যখন জীবিত হব, যদি ঈমান নিয়ে চলে যায় হাসরের ময়দানে, আমাদের আরশে আজিমের নিচে ছায়া দিবেন কি? কিন্তু দুনিয়ার থেকে যদি ঈমান না নিয়ে কবরে যায়, হাসরের ময়দানে ওই দিন উঠলে ঈমান আনার আর কোনো সম্ভাবনা
ওই দিন ঈমান আনলে যিনি কবুল করবেন না তিনি কে? ভাইরা আমার, 7 জন যুবক বলল প্রয়োজনে জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। জালিম বাদশা দাকিয়ানুসের সামনে পরবর্তী দিন সকাল বেলায় হাজির করা হলো 7 জনকে। আল্লাহ পাক বলেন আহানু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু, ওরা ছিল একদম তরুণ যারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আল্লাহু আকবার। দাকিয়ানুস বাদশা বলল আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, তোমরা কি এটা শুনোনি? 7 জন যুবক বলল আল্লাহ পাক বলেন নবী আমি তাদের ঈমানটা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দিয়েছিলাম। তারা বলল ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশার সামনে, দাকিয়ানুস বাদশার সামনে 7 জন নিরস্ত্র যুবক জালিম বাদশা দাকিয়ানুসের সামনে বলছে বাদশা আমাদের রব তো তিনি যিনি আসমানের রব জমিনের রব, ওই রব ছাড়া কাউকে মানি না, অতীতেও মানি না, ওই রবকে ছাড়া অন্য কোন ভণ্ড রবকে অতীতেও মানিনি বর্তমানেও মানি না, ওই রবের উপর আমরা ঈমান এনেছি যিনি জমিনের রব আসমানের রব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন জমিনের যিনি রব তিনি কি? আসমানের যিনি রব জোরে বলেন তিনি কি? 7 জন যুবক বলল বাদশা ওই রবকে ছাড়া অন্য কোন নকল ইলাকে অতীতেও মানেনি বর্তমানেও মানে না। আর আল্লাহ পাক বলেন নবী লাকাদ খুল্লাইলান শাতাতা, ওই 7 জন যুবক বলল আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা কখনো আমাদের সংকল্প থেকে সরে আসবো না। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা বক্তব্য থামালো না, যুবকেরা বক্তব্য বন্ধ করলো না। তারা বলল হাউলাই কাওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমাদের এই গোষ্ঠীর লোকের কি হলো, আমাদের এই গোষ্ঠীর লোকের কি হলো, আমাদের এই দেশের লোকের কি হলো, কেন তারা আল্লাহকে বাদ দিয়ে ভণ্ড আরেকটা সত্তাকে ইলাহ বানিয়ে নিয়েছে, অথচ তাদের কাছে কোনো দলিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ বাদ দিয়ে অন্যদেরকে যারা আইন কানুন মানে এর পিছনে তাদের স্পষ্ট কোনো দলিল, আরেকটু জোরে বলেন এর পিছনে স্পষ্ট কোনো দলিল। আমার ভাইরা কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন। মূর্তির সামনে সেজদা করা শিরিক, গাছের সামনে সেজদা করা শিরিক, গাছের কাছে কিছু চাওয়া শিরিক। ঠিক অনুরূপ ভাবে জমিনের উপরে মানুষের তৈরি করা মতবাদের পিছনে উপর হয়ে পড়া এটাও শিরিক। গাছ পূজা যেমন শিরিক, মূর্তি পূজা যেমন শিরিক, ওই নেতার পিছনেও চলা শিরিক যেই নেতা জমিনের উপরে আল্লাহর আইন মানতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এদের পিছনে চলতে মানা করেছে কে? যারা আসতে বলল, আমি কিন্তু কোরআন থেকে বলছি, ওই নেতার পিছনে চলতে মানা করেছে কে? সূরা নামল খুলুন, আমি ব্যক্তিগত কোনো কথা বলছি না। আল্লাহ পাক বলেন ওয়ালা তুতি আমরাল, সূরা শুআরা খুলুন, ওয়ালা তুতি আমরাল মুসরিফিন আল্লাযিনা ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বললেন ওদের নেতৃত্ব তোমরা মেনো না যারা তোমাদের জমিনের উপরে আল্লাহর উপরে চলার ব্যাপারে সহযোগিতা করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, ওই নেতাদের উপরে আল্লাহর লানত যারা সহজ রাস্তাকে বক্র করে দেয়, ইসলামের কাছে গেলে যারা জঙ্গিবাদ চাক দেয়, ইসলামের কাছে গেলে যারা মৌলবাদ চাক দেয়, আল্লাহ বলল তাদের উপরে আল্লাহর লানত। কে বলেছে? আরেকটু জোরে বলেন কে বলেছে? ভাইরা আমার, জালিম বাদশা দাকিয়ানুসের সামনে তর্ক বিতর্ক করছে কয়জন যুবক? আরেকটু জোরে বলেন কয়জন যুবক?
আচ্ছা, বাদশার সামনে তর্ক বিতর্ক করা এই কাজটা কি সহজ কাজ না অনেক কঠিন কাজ? জরুরি সহজ কাজ না কঠিন কাজ? আপনারা হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ, লোকজন তাকে তৈল দিয়া লোকের অভাব ছিল না, যেমন আমাদের এখন বর্তমান নেতাদেরকে অনেক তৈল মর্দন করা হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফের আশেপাশে খুব তৈল দেয়া লোক ছিল। তো এক নেতা এসে বলছে, নেতা তুমি যা করছো লোকজন কিন্তু তোমার ভালো চোখে দেখছে না। বলে কিরকম? বলে লোকজন কিন্তু যদিও তোমার উপরে সার বলে, কিন্তু চলে আসার পর কিন্তু তোমার সার বলে, সামনে বলে সার আর চলে যাওয়ার পরে বলে সার। তো বলছে তাহলে তোমার একটু যাচাই করতে যাওয়ার দরকার। ওই ঢাকা থেকে মনে করে চলে সনাতনপুর মাঠে একজন ধান কাটছে, ধরে নেন আমাদের ভাই মহিদুল ভাই নাই মিরাজ ভাই, দুজনের একজন, পরের লোকের কিন্তু তার মার খাওয়ার দরকার নেই, দুজনের একজন ধরে ধান কাটছে। ওর কাছে এসে বলছে, এই তুমি হাজ্জাজ বিন ইউসুফের চেনো? যেই বলেছে হাজ্জাজ বিন ইউসুফের চেনো, ওই লোকটা ঘাড় ঘুরি বলছে যে না চিনি নে। তো বলছে লোকটা কেমন? বলে জালেমের ঘরের জালেম, ও জালেম, ওর বাপ জালেম, ওর মা জালেম। এইবার হাজ্জাজ বিন ইউসুফ ঘাড় উঁচু করেছে, এই তুই কি জানিস হাজ্জাজ বিন ইউসুফ কে? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। এবার মহিদুল ভাই বলছে, ও আপনি হাজ্জাজ বিন ইউসুফ, আচ্ছা আপনি কি আমাকে চেনেন? বলে না বাবা, তোমার তো আমি চিনি। আরে বাবা আমার চেনেন, আমি তো সেই পাগল সনাতনপুরের ভিতরে যে বাসে যার 2 দিন মাথা খারাপ হয়, আজ তার পয়লা দিন। মানে 2 দিন মাথা খারাপ হয়, আজ তার পয়লা দিন, মানে পাগল সেজে বেঁচে গেছে। তাহলে জালিম বাদশার সামনে কথা বলা কি চাইডেখানিক ব্যাপার? জরুরি চাইডেখানিক ব্যাপার? 7 জন যুবক অকুতভয় সৈনিক, তারা কলিজার ভিতরে ঈমান নিয়ে বলছে জীবন দেব কিন্তু নকল রবের সামনে মাথা নত করব না। জালিম বাদশার সঙ্গে তর্ক বিতর্ক করছে। জোরে বলেন আল্লাহু আকবার। বারামাত জালিম বাদশা ডাকে বলল, আমি চাইলে তোমাদেরকে হত্যা করতে পারতাম, আমি চাইলে তোমাদেরকে হত্যা করতে পারতাম, কিন্তু আমার দরবারে আমি কাউকে হত্যা করা পছন্দ করি না। তোমাদের 7 দিনের সময় দিলাম। জোরে বলেন কয়দিন? আরেকটু জোরে বলেন কয়দিন? 7 দিনের সময় দিলাম। হয় ঈমান ছেড়ে দিবে, হয় মূর্তি পূজা করবে, না হলে তোমরা ক্রস ফায়ারে যাবে। 7 দিনের আলটিমেটাম নিয়ে 7 জন বন্ধু বাড়ি চলে এলো। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, পরপর 6 দিন চলে গেল। 6ষ্ঠ দিনের দিন 6-7 জন বন্ধু, 6ষ্ঠ দিনের দিন 7 জন বন্ধু একত্রিত হয়েছে। একজন বলছে বন্ধু কি করা যাবে, আর একজন বন্ধু বলছে বন্ধু কথা একটাই, জীবন গেলে জীবন দেব, ঈমান দেব না। ধরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا اللهم صل على وعلى آل سيدنا مولانا। 7 জনের মতামত চাওয়া হচ্ছে 6ষ্ঠ দিন রাত্রে লড়াই। কি করা যায়? একজন বলল জীবন দিব কিন্তু ঈমান দেব না, আর একজন বলল শাহাদাত বরণ করব। একজন বলছে জীবন দেব কিন্তু ঈমান দেব না, আর একজন বলছে শাহাদাত বরণ করব। আর একজন বলছে বন্ধু থামো থামো, এখন যদি আমরা শাহাদাত বরণ করি তাহলে দেশের লোক কেউ আর ভয়তে ঈমান আনবে না, চলো আমরা আত্মগোপনে চলে যাই। আল্লাহু আকবার। যুবকদের সামনে রাস্তা খোলা 2টা, একটা হলো শাহাদাতের জীবন, আর একটা হলো আত্মগোপন। শাহাদাতের জীবন আর আত্মগোপন। যুবকেরা মিটিং করছে কি করা যায়। একজন বলল আমরা শহীদ হয়ে যাব, কারণ শহীদ হলে আল্লাহর কাছে দাম বেশি না কম? একটু জোরে বলেন তো, বেশি না কম? বামাহাশার ঘর খোদা কুরসি বাহু अंदर যাবে ও শহীদে খঞ্জরে দাওয়াহিয়া কফনদার।
কিয়ামতের দিন এই শহীদ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমরা কারা, তোমাদের অবস্থা কেন? শহীদরা বলবে, রব্বুল আলামিন আমরা তোমার গোলাম, তোমার জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছিলাম, কাফেরদের বিরুদ্ধে লড়াই হয়েছে, ওরা আমাদেরকে আঘাত করেছে, ওই আঘাতগুলি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন বলবেন, শহীদের শোনো, মা বাপের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত তোমার কলিজার ভিতরে দাগা লাগে নাই, একমাত্র আমাকে মহব্বত করেছো। আজ আমি তোমাদের বিচার করব না, হিসাব নিব না, বিনা বিচারে বিনা হিসাবে তোমরা আমার জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন আমার ইচ্ছা হয় শহীদ হই, আবার জিন্দা হই, আবার যদি শহীদ হই, আবার যদি জিন্দা হই, আবার যদি আল্লাহ পাক আমাকে হায়াত দেয়, আবারও আমি শহীদ, আবারও জিন্দা হই, আবারও আমি শহীদ হই। বিশ্বনবী 3 বারের বেশি শাহাদাতের আকাঙ্ক্ষা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এমনি বিছানায় পড়লে মৃত্যু হবে ঠিকই, কিন্তু জান্নাতে যেতেও পারি নাও পারি, কিন্তু আল্লাহ রাস্তায় যদি জীবনটা দেওয়া যায় তাহলে নিশ্চিত আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ এমন একটা আমল, শাহাদাত এমন একটা আমল, গভীরভাবে লক্ষ্য করুন, গভীরভাবে লক্ষ্য করুন। উহুদের যুদ্ধের সময় লোকটার নাম ছিল উসাইরিন। মোহাম্মতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। একটা লোকের নাম ছিল উসাইরিন। এই উসাইরিন বাড়িতে এসে জিজ্ঞাসা করলো, আমার বাপ কোথায়? মহিলার উত্তর দিল, তোমার বাবা জিহাদের ময়দানে গেছে। আমার চাচা কোথায়? বলল, তোমার চাচাও উহুদের ময়দানে গেছে। আমার ভাই কোথায়? তোমার ভাই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য গেছে। উসাইরিন কিন্তু এখনো ঈমান আনেনি। উসাইরিন চিন্তা করলো, আমার বাড়িতে সবাই উহুদের ময়দানে গেল, আমি একা কেন বাড়িতে থাকবো? উসাইরিন হাতে একটা তরবারি নিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। একজন সাহাবী জিজ্ঞাসা করল, উসাইরিন তুমি তো এখনো মুহাম্মদের দলে যোগ দাওনি, তুমি তো কালেমা পড়োনি, তুমি কার পক্ষে উহুদের ময়দানে এসেছো? তুমি কার পক্ষে উহুদের ময়দানে আসলা? উসাইরিন বললে, ও সাহাবী শোনো, আমি রাসূলের দলে যোগ দেইনি, তবে আমি তোমাকে সাক্ষী রেখে কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ যুদ্ধ করতে করতে শত্রুপক্ষ থেকে একটা তীর এসে উসাইরিনের গলায় লেগে গেল। একজন তরবারি দিয়ে উসাইরিনের পিঠে আঘাত করলো। কয়েকজন ধরাধরি করে উসাইরিনের বাড়িতে প্রবেশ করালো। ওই যে যারা বাড়িতে নিয়ে গেছে, উসাইরিন এইমাত্র মারা যাবে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, এখনো উসাইরিন মারা যায়নি, তবে কিছুক্ষণ পরে হয়তো মারা যাবে। উসাইরিনের বোনের কাছে যারা তার বাড়িতে পৌঁছে দিল, উসাইরিনের বোনের কাছে জিজ্ঞাসা করলো, ও উসাইরিনের বোন, তোমার ভাই যুদ্ধের ময়দানে গেছিল ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? এইবার উসাইরিন ঠোঁটটা হালকা একটু নাড়িয়ে বলল, রাসূলুল্লাহ সাহাবী, তুমি রাসূলুল্লাহকে আমার সালাম বলে দিও, আর আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি উহুদের ময়দানে গিয়েছিলাম আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর উসাইরিন শাহাদাত বরণ করলেন। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসাইরিন শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী ঘটনা শুনতে পেয়ে বললেন, হুয়া ফিল জান্নাহ, উসাইরিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, উসাইরিন কি নামাজ পড়েছে?
রোজা কি করতে পেরেছে, হজ কি করেছে। তাহলে জান্নাতে গেল কিসের বিনিময়? ইমানের বিনিময়। জোরে বলেন তো কিসের বিনিময়? আরেকটু জোরে বলেন কিসের বিনিময়? আমার ভাইরা, মাছ মারার অনেক যন্ত্র বাংলাদেশে আছে, আছে না? যেমন সুনো মাছ মারতে লাগে রাবানি, একটু মোটাটা মারতে লাগে বাইনি, তারপরে আরেকটু বেশি মোটাটা ধরতে লাগে জাল, এরপরে তো তুলো জাল আছে। কথা বলে ঠিক নেবে? ঠিক। তুলো জালের পাশাপাশি করেছে ভূত জাল। কি জাল? পুঁতি একেবারে সবকিছু ধরে পড়ে যায়, তাই না? তাহলে মাছ মারার অনেক যন্ত্র আছে। এবার বলেন, মাছ মারা যন্ত্র যদি একটু ছিঁড়াও হয়, জাল যদি ছিঁড়াও হয়, কিছু মাছ বাঁধবে না বাঁধবে না? বাঁধবে। কিন্তু মাছ রাখার জন্য আগের কোন মানুষ ব্যবহার করতো খালই। এখন তো চটের ব্যাগ নিয়ে যায়, কেউ সিমেন্টের চটের ব্যাগ নিয়ে যায়। আগের কোন মানুষ খালই নিয়ে যেত। আপনার এই ব্যাগের তলা বা খালের তলা যদি ফাটা হয় বা নষ্ট হয়, মাছ কি একটাও দাঁড়াবে? আপনার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান যদি না হয়, যতই আলহাজ হযরত নামের সাথে যোগ হোক, যদি শিরিক থাকে, ওই ঈমান কাটা পড়বে, ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর যদি ঈমানটা পরিশুদ্ধ হয়, আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারে। আল্লাহু আকবার। এই যে উসাইরিন জান্নাতে গেল ঈমানের বদৌলতে। জোরে বলেন তো কিসের বদৌলতে? আমরাও কি সেই ঈমান পরিশুদ্ধ করতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। যুবকদের জন্য সামনে সিদ্ধান্ত দুটো, হয় আত্মগোপন, না হয় শাহাদাতের জীবন। একজন বলছে কি করবা? শহীদ হবা। যদি শহীদ হও, তাহলে লোকজন ভয় পাবে আর কেউ ঈমান আনবে না। চলো আমরা আত্মগোপনে চলে যাই। আল্লাহু আকবার বলেন। এই পয়েন্টে আপনাদের সাথে আমার 2-1 মিনিট কথা হবে, তারপরে আমরা আবার এই যুবকদের কাছে ফিরে আসব। যুবকদের ওয়াজি তো চলছে, ওই সেই 7 জন যুবক, একজন বলছে আত্মগোপনে চলে যাও, আর একজন বলছে শহীদ হয়ে যাও। এখন একজন বলছে না, এই মুহূর্তে শহীদ হওয়া যাবে না, এই মুহূর্তে আমরা আত্মগোপনে যাব। আল্লাহু আকবার বলেন। এইবার বলেন, ইসলামের জন্য আত্মগোপনে থাকা এটা জায়েজ না জায়েজ নাই? না, ইসলামের জন্য আত্মগোপনে থাকা জায়েজ। কিরকম? এই বাচ্চা কথা বলো না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি, একটু বুঝে নেন। ইসলামের স্বার্থে আত্মগোপন করাটাও জায়েজ। কিরকম? হযরত মূসা আলাইহিস সালাম, আমি ইতিহাস বলবো না, শুধু 3-4 মিনিট এখান থেকে আপনাকে একটু ব্রেন ওয়াশ করার জন্য, এখান থেকে সমসাময়িকের উপরে দুইটা কথা বলতে হবে, তাই বলছি। মূসা আলাইহিস সালামকে সন্দেহ করে মারতে গিয়ে, মূসা মারতে গিয়ে, ফিরাউন এক মূসাকে মারতে গিয়ে শিশু হত্যা করেছিল। 1 নয় 2 নয় 80,000। জোরে বলেন কয় হাজার? কিন্তু অরিজিনালটা থেকে মারতে পেরেছে? আরেকটু জোরে মারতে পেরেছে? আমাদের যিনি 45 মিনিট সময় নিয়ে একেবারে চাটি বাটি ছানা পোনা নিয়ে চলে গেল, আর কিছু তো খাল মিলে ধরা পড়লো, উনিও কিন্তু সাইদি, নিজামি, অন্যান্যদের হত্যা করলো, সালাউদ্দিন কাদের ইত্যাদি, একেবারে হত্যা করে 24 সালে নির্বাচন দেবে আমার ঠেকাইকে, তারপরেও কিন্তু থাকতে পারেনি। চাবি কার হাতে? আপনাদের খারাপ লাগতেছে? চাবি কার হাতে? এখন দেখেন, ফেরাউন মুসার মারার জন্য কয় হাজার মারলো? 80,000 মারলো। মুসার মা, মুসার পেটে আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের পেটে মুসাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস বলছি না, শুধু আপনাদের বিবেকটা একটু আঘাত করছি। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো, বাচ্চা জন্মগ্রহণ করলে পেটের ভিতর থাকলে কেউ বোঝে না, কিন্তু যেই পেটের ভিতর থেকে বাইরে আসে সাউন্ড করে না? করে না? প্যা প্যা বলে কান্না শুরু হয়েছে। মুসার মাকে আল্লাহ বলল, মুসার মা, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও। দুধ খাইয়ে কি করো? তুমি তোমার সন্তানকে নীল নদে ভাসায়া দাও। আল্লাহু আকবার বলেন। কাঠ মিস্ত্রি পাবে কোথায়? মিস্ত্রি বাড়ির সামনে গিয়ে বলতে, আম্মা তোমাদের কিছু বানানোর দরকার থাকলে আমার কাছ থেকে বানিয়ে নাও, আমি খুব সুন্দর বানাতে পারি। আল্লাহু আকবার বলেন। মুসার মা একটা সিন্দুক বানিয়ে ছোট্ট মুসাকে নীল নদে ভাসায় দিল। আর আল্লাহ বলল, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি
ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, টেনশন করো না, চিন্তা করো না, তুমি তোমার মুসাকে পানির ভিতরে ভাসায় দাও, আমি তোমার মুসাকে তোমার কোলে নবী বানায় ফেরত দেব। আল্লাহু আকবার। এই পাশের লোকজনের কি মুখে গন্ধ টন্ধ আছে নাকি? আল্লাহু আকবার বললো না কেন? জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলল, মুসার মা, তুমি তোমার মুসাকে সিন্দুক বানায় ভাসিয়ে দাও, আমি তোমার মুসার নিরাপত্তা দেবো, তোমার কোলে নবী বানায় ফিরায় দেবো। মুসার মা মুসাকে নীল নদে ভাসায় দিল সিন্দুকে পুরে। সিন্দুকটা যাবি না যাবি, একেবারে সে ফিরাউনের ঘাটে গিয়ে হাইড্রোলিক ব্রেক করেছে। আস্তে করে বলে সুবহানাল্লাহ। ফেরাউন আর আসিয়া বাতাস খাচ্ছে নদীর ঘাটে বসে। আসিয়া বছর তুলে নিয়ে এসো তো। ফেরাউন বসে, না, এর ভিতরে ৭৬ কেজি বোমা থাকতে পারে। চোরের মন, আরেকটু যখন চোরের মন। এতদিন যারা আমাদের পুলিশ দেখে ভয় দেখিয়েছে, এখন ওরা কিন্তু ওই টেনশনে থাকছে। সালাম একবার এইদিকে ফিরালে আর একবার এইদিকেও ফিরাতে হয়। ১৬টা বছর চেষ্টা করে বেরিয়েছো, এখন ঠেলা সামলাও। কি বলেন, ঠিক না? ঠিক। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইবার ফেরাউন বলছে না, আমি পারবো না। সেনাবাহিনীর লোক এটাকে বলছাই, আপনাদের খারাপ লাগতেছে নাকি? নাকি দোয়া করে দেবো? তো বলছে যে এই বাক্সটা তোলো, বাক্সটা উঠাও। সেনাবাহিনীর লোক ওরাও খুব ভয়তে আছে যে কি জানি কি হয়, যদি বাস্ট হয় ফেরাউন মরবে পরে, আমরা মরবো আগে। এখন তুলে নিয়ে আসা হলো। তুলে নিয়ে আসার পরে এখন কান লাগায়, বাক্সের সাথে কান লাগায় শুনছে একটা বাচ্চার টেটা আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। খোলা হলো, খোলা হলো, আসিয়া গিয়ে কোলে নিল। এখন ফেরাউন বলছে, এই আছে, এই সেই মূসা, এই সেই আরেকটু দেবে, এই সেই মূসা। তখন বলছে, না, তুমি একে হত্যা করতে পারবে না। আসিয়া বলছে, ও ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু, আমি একে হত্যা করতে দেব না, আমি একে সন্তান হিসেবে লালন পালন করব। মানুষ কিন্তু বাইরে যাই করুক, বোর কাছে কিন্তু একটু দুর্বল থেকেই যায়। কি বলে, ঠিক না? ঠিক। এক রাজা একবার বসে, যারা বোর, আমার দেশের লোক যারা বোর পক্ষে থাকবে তারা থাকবে এক সাইডে, আর আমার পক্ষে যারা থাকবে তারা থাকবে এক সাইডে। দেশের লোকজন সব দুই সাইডে চলে গেল, একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। রাজা বলছে, তুই হয় এদিক যাও নাই ওই দিক যা, তুই হয় আমার পক্ষে আয় নাই বোর পক্ষে যা, এক জায়গায় তো যাবি। তো লোকটা বলছে, আমার বউ কয়েছে মাঝখানে থাকবে, কোন দিকে যাওয়ার দরকার নেই। এখন আসিয়া যখন বলছে কে মারতে দিব না, তখন ফেরাউন সাঙ্গত কারণে বলছে, আচ্ছা তুমি যে বাচ্চাটা মারবা, একটা বার তাকাও তো, একটা বার তাকাও তো। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন বাচ্চার দিকে তাকায় আছে, আমি আসিয়ার প্রতি মহব্বত সৃষ্টি করে দিলাম, মুসার প্রতি আসিয়ার মহব্বত সৃষ্টি করে দিলাম, ফেরাউনের প্রতিও মুসার মহব্বত তৈরি করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন দুধ খাওয়ানোর জন্য ব্যস্ত, কে দুধ খাওয়াবে? এখন ফেরাউন বলল, আসিয়া বলছে, তোমার বন্ধুকে দিয়ে একটু, হামানকে দিয়ে একটু ঘোষণা করে দাও এই বাচ্চার দুধ খাওয়াতে হবে, আর তুমি বলে দাও বাচ্চা আমার। এখন দুধ খাওয়াবে কে? অসংখ্য মহিলা আসলো। মুসা কারোর দিকে তাকায়ও না, কারোর দুধও খায় না। আল্লাহু আকবার বলে। মুসার বোন গিয়ে বলছে, আপনারা তো টেনশন করছেন, আমার জানা মতে একটা ধাত্রী আছে, যেই ধাত্রীর দুধ সব বাচ্চা পান করে। এ কথা বলছে কে? একটু জোরে বলেন, এই কথা বলছে কে? আচ্ছা, মুসার বোন বলতে পারলো না, আমার মা আছে গো, এ বাচ্চা আমার ভাই। যদি এই কথা বলতো, মুসার কন্যা কি ওই জায়গায় তখন থাকতো? ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে মুসার বোন পরিচয় কি করলো? আরেকটু জনের পরিচয় কি করলো? গোপন করলো। এবার মুসার মাকে নিয়ে আসা হলো। মুসার মা, তার মুসার মা যখন মুসাকে করে নিল, মুসা আলাইহিস সালাম প্রাণ ভরে দুধ পান করলো। আল্লাহু আকবার বলেন। মুসার মা বল, আল্লাহ বলল, আমি যদি মুসার মায়ের অন্তর কন্ট্রোল না করতাম, তাহলে মুসার মা বলে দিতে বাচ্চা আমার, কিন্তু আমি তাৎক্ষণিক মুসার মায়ের অন্তর কন্ট্রোল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসার মাও মুসার স্বার্থে পরিচয় গোপন করে ওখানে থাকলো। আল্লাহ বলল, মুসার মা, চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করা লাগে, তুই শুধু একবার কবি দুধ খাওয়াবো না, মোদের বেতন বাড়ে 5 বছর পর পর, তোর বেতন বাড়বে তোর ইচ্ছার উপরে। আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুগণ এবার শুনুন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে ফেলে দিয়েছিল। এই কাহিনী আপনারা শোনেননি এর আগে? তার ভাইরা তাকে কূপের ভিতরে ফেলে দিল। পরবর্তী সময় ওই ভাইরা যখন তাকে সাহায্য আনতে গেল, ইউসুফ কিন্তু তাদের সবাইকে চিনেছিলেন। চিনে পরিচয় গোপন করে বলল, তোমাদের বাড়িতে কি আছে? আমাদের ভাই বিনিয়ামিন, তাকে নিয়ে এসো, এমন গম দেবো তোমাদের কিছু করা লাগবে না, আর এই জুব্বা নিয়ে যাও তোমাদের বাবার কাছে দাও। ইউসুফ কিন্তু বলিনি যে আমি ইচ্ছে তোমাদের ফেলে দিয়া ভাই আজকে রাজা। ইউসুফ ইসলামের স্বার্থে পরিচয় গোপন করলো। আজ মিডিয়া ধরে ইউটিউবে ফেসবুকে যারা আমাদেরকে বলে, আমাদের যুবকদেরকে, ইসলামী ছাত্র শিবিরকে যারা পরিচয় গোপন করা বলে, আমাদেরকে যারা আজে বাজে ভাষায় গাল দেয়, গুপ্ত সংগঠন বলে যারা গালিগালাজ করে, স্বৈরাচারের নতুন দোসর তারা। যে দেশে দাড়ি নিয়ে হিন্দু পর্যন্ত নিরাপদে থাকতে পারছিলেন এক সময়, 2012 সালে সেই বিশ্বজিতের কথা মনে আছে? হরতালের দিন ওকে পিটাচ্ছে, ও বলছে আমার মারিস না, আমি হিন্দু। বলে না, তুই অমক দলের লোক। বলে বিশ্বাস আমার প্যান্ট খুলে দেখ। তোর প্যান্ট খোলার সময় আমাদের নেই। বিশ্বজিৎকে শুধু মুখে দাড়ি থাকার অপরাধে হত্যা করেছিল। সেই সময় আমার যুবক যদি গোপনে গোপনে ইসলামের কাজ করে, তোমার এত চুলকাই কেন? বোঝা গেল তোমার এই চুলকানি শুরু হয়েছে ইন্ডিয়ান পানি থেকে। ভাইরা আমার, যুবকদের সামনে সিদ্ধান্ত দুটো, হয় শাহাদাতের জীবন, না হয় আত্মগোপন। যুবকেরা বলল, ভাই চলো আমরা আত্মগোপনে চলে যাই। বলে যাবো কোথায়? বলে কোথায় যাব আমরা জানে কে? আল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ 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 কি যে মধুর নাম। আল্লাহ 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 কি যে মধুর নাম। ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 কি যে মধুর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 জন যুবক 6ষ্ঠ দিন রাতের বেলায় মিটিং করছে, বলছে কোথায় যাব? একজন বলল, এই দুনিয়া তো অনেক বড় জায়গা, আল্লাহ যেদিকে নেয় আমরা সেদিকেই চলে যাব। রাত্রিবেলা 7 জন যুবক ঈমান রক্ষার্থে, রাত্রিবেলা ঈমান রক্ষার্থে 7 জন যুবক আত্মগোপনে দেওয়ার সিদ্ধান্ত নিল। বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় 7 জন যুবক রওনা হয়েছে। কোথায় যাবে কেউ জানে না। 7 জন যুবক যখন রাত্রেবেলা যাচ্ছে, এদের পিছনে পিছনে একটা কুকুরও যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। একজন যুবক একটা পাথর তুলে কুকুরের গায়ে আঘাত করলো। কুকুর তুই আসছিস কেন? বোঝালো, কুকুর তুই আসিস না, কারণ কুকুর থাকলে সমস্যা হয় 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে কুকুরের ভিতরে সবচাইতে বড় দোষ যাইতে হিংসা। কি হিংসা? এই যাইতে হিংসাটা আজকে আমাদের মুসলমানদের ভিতর ঢুকে পড়েছে, আরো বেশি পড়েছে হুজুরদের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু হুজুর না, নেতাদের ভিতরে কিন্তু কম নাই। মানে কুকুরের যাইতে হিংসা কেমন? ও নিজে খেতে পারবে না, খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, নিজে তো খাচ্ছেই না, ওর পাশে অন্য কুকুর আসলে তাকে অন্তত গলা চাপড়িয়ে খেদানোর চেষ্টা করছে, নিজেও খাবে না, খাতেও দেবে না। 1 নাম্বার চাইতে হিংসা। আর সব টার্গেট ওর একলা খাবো।
যেমন আমাদের নেতারা, আমি স্পেশালি কোনো দলের নেতার নাম বলছি না, আমাদের নেতারা ব্রিজ ওই নেতা খাবে, কালভার্ট ওই নেতাই খাবে, রাস্তা ও একাই খাবে, এরপরে বড় কিছু মসজিদের কাজটা আসলে ওখান থেকে মাইরে ওই একলাই খাবে, কারোরই দেবে না। বন্ধুগণ, তাহলে কুকুরের এক নম্বর সমস্যা যাইতে হিংসা, মানে আর একজন দেখলেই খেয়াল করে উঠবে, এই জন্য যুবকরা চাচ্ছে যেন কুকুর যেন না আসে। 2 নম্বরে কুকুর কিছুক্ষণ পর পর পেশাব করে, সে যখন ফিরে আসে তার পেশাব শুকতে শুকতে আবার তার আপন জায়গায় ফিরে আসে। যুবকদের টার্গেট, এই কুকুর যদি আমাদের সাথে যায় আর একে যদি কেউ ধরতে চায়, এর পেশাব শুকে শুকে তো আমাদের শব্দ করবে আর বাচ্চার লোকজন তো আমাদের ধরে ফেলবে, এই জন্য কোরা নিতে চাচ্ছে না। 3 নম্বরে কুকুর ও নিজে যদি শক্তিতে নাও পারে আরো 5টা জোগাড় করে আরেকজনের পিছনে লেলিয়ে দেয়, এই জন্য ওরা ওকে নিতে চাচ্ছে না। কুকুরটার যখন একটা যুবক পাথর দিয়ে আঘাত করছে, কুকুরটার জবান খুলে গেল। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কুকুর বলে, যুবকের তোমরা আমাকে ঘৃণা করতে পারো, আমি আল্লাহ নিকৃষ্ট একটা প্রাণী, তোমরা আমাকে ঘৃণা করতে পারো, ঘৃণা করাটাই স্বাভাবিক রে যুবক। তোমরা যেমন জালিম বাদশা দাকিয়ানুসকে ঘৃণা করো, আমি কুকুর হতে পারি, আমি ওই জালিম বাদশা দাকিয়ানুসকে ঘৃণা করি। আল্লাহু আকবার। যুবক, আমাকে সাথে করে নাও, আমার কারণে তোমরা বিপদে পড়বে না, বরং আমি তোমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। একজন যুবক কুকুরটারে কাঁধে তুলে নিল, একজন যুবক কুকুরটাকে কাঁধে তুলে নিল, কুকুর কাঁধে নিয়ে 7 জন যুবক রাত্রে বেলা উদ্দেশ্যে রওনা হয়েছে। কোথায় তারা যাবে কেউ জানে না, কোন জায়গায় তারা থামবে কেউ জানে না। কিছু দূর যাওয়ার পর কুকুর বলছে, যুবকেরা একটু অপেক্ষা করো, একটা বিষধর সাপ পার হয়, ওই অঞ্চল দিয়ে যেও না। কিছু দূর যাওয়ার পর আবার কুকুর বলল, যুবকেরা বাচ্চার সেনাবাহিনীর দল টহল দিচ্ছে, এদিকে তোমরা যেও না, একটু আবদালে চলে যাও। কুকুরকে কাঁধে নিয়ে ওরা আবদালে চলে গেল। কিছু দূর যাওয়ার পর কুকুর বলছে, যুবকেরা ওই যে একটা পাহাড়ের গুহা দেখা যায়, ওই জায়গায় তোমরা আশ্রয় নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুবক কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? কি বাঁচানোর জন্য পাহাড়ে আশ্রয় নিচ্ছে? ঈমান। জোরে বলেন কি বাঁচানোর জন্য? হয় শাহাদাতের জীবন, না হয় আত্মগোপন। 7 জন যুবক পাহাড়ের গুহার মধ্যে যখন চলে গেল, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ওরা দোয়া করছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে বলেন আল্লাহু আকবার। মাবুদ, আমরা তো তারা যারা বাড়িঘর দোষ ছেড়ে আসলাম, মাবুদ আমরা তো তারা যারা বাড়িঘর দোষ ছেড়ে এসেছি একমাত্র ঈমান রক্ষা করার জন্য তোমার কাছে চলে আসলাম, মাবুদ। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমত নাজিল করো। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি আমার উপরে বিরক্ত হচ্ছেন? যদি আপনারা বিরক্ত হন আমি এখনই দোয়া করে দেব। আমি কিন্তু আপনাদের সামনে কালো গাজরি করে কিচ্ছা বলছি না, আমি সূরা কাহাফ থেকে ধারাবাহিক আলোচনা করছি, আয়াত টু আয়াত এখানে কথা হচ্ছে। অন্তত কোরআনের উপরে ন্যূনতম সম্মান দিয়ে হলেও অন্তত প্রোগ্রামটা শেষ করার চেষ্টা করি। আমাদের প্রোগ্রাম আপনারা যদি এত ডিস্টার্ব করেন, এই মাইকের আওয়াজ যে সমস্ত অঞ্চলে যাচ্ছে তারা কিন্তু বিষয়টা ভালো চোখে দেখবে না, দেখবে নাকি বলেন? আমাদের অনুষ্ঠান আমাদেরকেই পবিত্রতা রক্ষা করতে হবে। বলছিলাম 7 জন যুবক পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। সে কার কাছে? আরেকটু জোরে বলেন, চাইছে কার কাছে? আমরা বিপদে মুসিবতে পড়লে চাইবো কার কাছে? নাকি পীরের কাছে? পীরের কাছে চাওয়া লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? বিভিন্ন ভণ্ড পীরের জিকিরও বাংলাদেশে আছে না নাই? সে জিকিরের ঠেলা কি? মুস্তিদ আমার হুজুরে চকি মুখি মাজানে গলার বালা বন ধীরে ধীরে টানে
জোরে বলেন চাইবো কার কাছে? আরেকটু জোরে বলেন চাইবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইয়্যু রিদকা বিখাইরিন ফালা ওয়াদ্দা লিফাদলিল্লাহ। নবী আল্লাহ যদি তোমার কোনো অনুগ্রহ করে, এই অনুগ্রহ থেকে ঠেকানোর কেউ নেই। নবী আল্লাহ যদি তোমার কোনো বিপদ দিতে চায়, এই বিপদ থেকে মুক্ত করার তোমার কেউ নেই। তাহলে বিপদ মুসিবত যা কিছু কল্যাণ অকল্যাণ সবকিছু আসে কার পক্ষ থেকে? সাহায্য চাইবো, জোরে বলেন কার কাছে? এই যুবকেরা সাহায্য চেয়েছে তার রবের কাছে। তারা কিন্তু দোয়া করছে রব্বানা। দেখেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তুমি আমাদের উপর রহমত দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও দোয়া করব রবের কাছে। জোরে বলেন কার কাছে? দেখেন না, আমরা যখন নামাজে দাঁড়াই কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা দিয়ে নামাজ শুরু করি। কথা বলে ঠিক আছে? আবার আমরা যখন রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে বলি সুবহান রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা। সিজদা থেকে উঠে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। সব জায়গায় রব আছে না নাই? আবার যখন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইন্নানা সামি'না মুনাদি আইয়ুনাদিল ঈমান রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। সব জায়গায় জোরে বলেন রব আছে না নাই? এখন সব জায়গায় যেহেতু রব, আসুন আমরা দেখে আসি রব কাকে বলে। রব কাকে বলে একটু দেখি। তারবিয়াতুশ শাইখ ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়াত। নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছিয়ে দেন, নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছিয়ে দেন তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার বয়স 33 বছর। আজ থেকে 34 বছর পূর্বে কেউ আমাকে জানতো না, চিনতো না। এমনকি যে পিতা মাতার গর্ভে জন্মগ্রহণ করলাম আজ থেকে 34 বছর আগে, তারা আমাকে চিনতো না, জানতো না। আমাকে বিনা অস্তিত্বে মানুষ করে তৈরি করলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। ভাইরা, এই পৃথিবীর ভিতরে কাঠের উপর ডিজাইন করা মিস্ত্রি আছে। এই পৃথিবীর উপরে গ্রিলের উপরে ডিজাইন করা মিস্ত্রি আছে, লোহার উপর ডিজাইন করা মিস্ত্রি আছে। আপনাদের জানা মতে কি এমন কোন মিস্ত্রির খোঁজ আপনারা জানেন যে মিস্ত্রি পানির উপরে নকশা আঁকায় দিতে পারে? এমন কোন মিস্ত্রির খোঁজ কি আপনাদের আছে? আমার রব, আমার আল্লাহ, আমার রব, তিনি আমার রব। পিতার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুটো একত্রিত করে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মায়ের পেটের ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণু আল্লাহ এগুলিকে একত্রিত করে 40 দিন রাখলো ওই জায়গায়। 40 দিন পর শুক্রাণু আর ডিম্বাণুগুলি এগুলি গড়ার পরে এটা রক্তবিন্দু পরিণত হয়ে গেল। আবার 40 দিন পরে এটা মাংসের টুকরায় পরিণত হয়ে গেল। আবার 40 দিন পরে মায়ের পেটের ভিতরে যে মাংস টুকরোটা হলো, ওর ভিতরে আমার রব, আমার আল্লাহ, আল্লাহ আমার এমন রব, মায়ের পেটের ভিতরে মাংস টুকরাটুকু হাড় দিয়ে দিয়ে আলাদা একটা বডি, একটা স্ট্রাকচার তিনি আপন কুদরতে তৈরি করলো। আল্লাহু আকবার।
মায়ের পেটের ভিতরে সন্তান চলে এলো, কি খাবে? আমার নেতা চিন্তা করলো না, আমার বাবা চিন্তা করলো না, আমার দল চিন্তা করলো না, আমি আমার মায়ের পেটের ভিতরে কি খাবো? আপন কুদরতে আমার রব মায়ের নাভির সঙ্গে আবার নাভির সঙ্গে একটা তার লাগায়া আস্তে করে মায়ের পেটের ভিতরে গর্ভস্থ সন্তানকে তিনি লালন পালন করলেন। তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে এলো, আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। কিন্তু যেদিন থেকে এখন যাদের বয়স 30, 25, 20, একটা লোকেরও সিজার করা লাগেনি, কিন্তু ওই 15-র নিচেই যে কয়টা আছে সব কয়টার পেট কাটা লেগেছে। কেন? এই পেট আমরা ডাক্তারকে দেখিয়েছি, এরপরে স্পর্শ করতে দিছি। ডাক্তার পেটে 3 মাস, ডাক্তার দেখেন তো নরমালে হবেন না, এমনিতেই সিজার করা লাগবে, আগেই সিজারের নিয়ত। আল্লাহ বলল পাঠালাম আমি, কিভাবে বের করব আমি জানি, তুই যখন ডাক্তারকে দায়িত্ব দিলি, এবার আমি ডাক্তারে বলে দিলাম যে এবার সিরিয়ে বের কর। কথা বলেন, কথা বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? আল্লাহ পাক বলেন আমি আস্তে করে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। মায়ের পেটের ভিতরে খাওয়ালেন কে? আল্লাহ। এই যে পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মানুষ বানাবার পিছনে দলের অবদান কয় আনা? নেতার অবদান কয় আনা? পীরের অবদান কয় আনা? এবার বলেন 16 আনা অবদান কার? তাহলে 16 আনা গোলামি করতে হবে কার? এই গোলামির প্রমাণ দিতে রাজি আছেন তো? কথা হবে আর কয়দিন পরে। কি বলেন? ঠিক আছে, ঠিক। গোলামি যে কেমন নিচ্ছেন, যদি ইয়াকা না'বুদু মসজিদের ভিতরে গোলামি হবে তার, মসজিদের ভিতর থেকে বের হওয়ার পরে গোলামি হবে তার। এখন এক শ্রেণীর লোকজন একেবারে বিড়ি খেয়ে যায়, বলে হুজুররা মসজিদে বক্তব্য দিতে পারবে না। তুমি মসজিদে বক্তব্য দাও, তো মসজিদে বক্তব্য তোমার তো শুনবে কিনা, কারণ তোমার মুখ থেকে তো ভালো কিছু বের হয় না। তোমার তো মসজিদে তোমার যদি নামাজ পড়তে হবে, তোমার হুজুর আমার কাপড় ঠিক নেই, তো তোমার কাপড় ঠিক থাকে না, তুমি মসজিদে উঠবা কখন? খারাপ লাগতেছে আপনাদের? যখন খারাপ লাগতেছে, আমি কি দোয়ার দিকে এগিয়ে যাবো? সে তাবারকালী কদ্দর, তাবারকালী জামা কাপড় পরে রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা অল্প কিছু বলে আমরা শেষ করবো। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাচ্চা চলে আসলো, ধাত্রীতে কাটুক, নার্সে কাটুক, বাচ্চার সাথে মায়ের সাথে যে লাইনটা ছিল নাভিটা কেটে দিল। এখন বাচ্চা খাবে কি? আল্লাহ বলে খাবে কি এ চিন্তা কেউ করেনি। তুমি দুনিয়া আসার আগে আমি তোমার এমন রব, তোমার মায়ের বুকের উপরে ডবল লাইনের খাবার রেডি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। আস্তে করে বলে সুবহানাল্লাহ। 6 মাস চলে গেল, এখন আর ওই পাতলা খাবারে হবে না। আল্লাহ আপন কুদরতে মুখের ভিতরে চিকন চিকন দাঁত সৃষ্টি করে দিলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর সেই দাঁতের জন্য কি কোনদিন ডিসি অফিসে আবেদন করা লেগেছে? চেয়ারম্যান আবুল কালামের কাছে যাওয়া লেগেছে? তাহলে বিনা দরখাস্তে যিনি মুখের ভিতর দাঁত সৃষ্টি করলেন তিনি আর কেউ নন, তিনি আমার রব আল্লাহ। জোরে বলেন তিনি কে? 6-7 বছর চলে গেল, এখন আর ওই পোল্ট্রির মেটিয়ে দেশি মুরগির ঠ্যাং খালি হবে না, এখন গরুর শক্ত হাড় চাবানো লাগবে। আল্লাহ ছোট দাঁত কয়টা বোল্ড আউট করে, ক্যাশ আউট করে, এইবার আল্লাহ পাক মুখের ভিতরে কুদাল মার্কা, কুড়োল মার্কা, জাতা মার্কা দাঁত তৈরি করে দিল। আল্লাহু আকবার বলেন। দাঁত যখন পড়ে যাচ্ছে,
দাঁত যখন পড়ে যাচ্ছে তখন নানিতে দাদিতে দাঁত পড়ার পরে বসে, এই নানা ভাই এদিকে সেদিকে এসো, দাঁতটা হাতে নাও, নিলাম, ওই দিক যাই ফিরে যাও, গেলাম, ওই দেখো ওখানে একটা কি আছে, জোরে বলেন কি আছে, ইন্দুরের গর্ত আছে, ওখানে গিয়ে বলো ইন্দুর, কি মানার স্বর্গ, ইন্দুর আমার মোটা দাঁতটা নাও, তোমার দেখেছেন সবকটির উপর পিএইচডি করা, আমার মোটা দাঁতটা দাও, তোমার চিকনটা দাও। আচ্ছা বলেন ইন্দুরের কাজ কি? ইন্দুরের কাজ হচ্ছে এর ভুঁই ধান কাটা, ওর ভুঁই গম কাটা, মা বোনদের সুন্দর করে সেলাই করা, কাঁথা কেটে দেয়, লেপ কাটা, টসক কাটা। ইন্দুর যদি কারো ভাই হয় আর ও যদি জোর জবরদস্তি করে সমাজের নেতা হয় ভোট মেরে খেয়ে, তাহলে ও কিন্তু দেশের টাকা বিদেশে কাইটিয়ে সাইটিয়ে নষ্ট করে ফেলবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আপনাদেরকে বলছি ইঁদুর থেকে সাবধান, ইঁদুর মার্কার নেতা থেকেও সাবধান হতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, তাহলে এই যে যুবকেরা, আমি যেটা বলছিলাম যুবকেরা সাহায্য চেয়েছে রবের কাছে। রব কাকে বলে বললাম? যে নাই থেকে যিনি পূর্ণতায় পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকেরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহ ওদের কি করলো? আল্লাহ বলেন ওয়ালাবিদু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ বলল আমি ওদের ঘুম পাড়ায় দিলাম। আল্লাহু আকবার বলেন। কয় বছর ঘুমিয়ে থাকলো? আল্লাহ একটু নিচের দিকে এসে বলছে ওয়াকাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাওলা কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। যুবকদের যখন ঘুম ভাঙলো, একজন আরেকজনের তাকিয়ে দেখে, এই ভাই আমরা কখন ঘুমালাম? বসে এক সকাল আর এক বিকাল। আল্লাহ বলে না, ওরা এক সকাল আর এক বিকাল ঘুমায়নি। আল্লাহ বললে ওয়ালাবিদু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিন, ওদের আমি 309 বছর ঘুম পাড়ায় রাখছিলাম। আল্লাহু আকবার বলে। এখানে ওয়াজ করলে এখনো মেলা দূর যাওয়া যায়, আমাদের তাবারকাল্লাহ ঠান্ডা হয়ে যাবে না। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। 309 বছর পরে, 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, এখন আমি আগেই বলেছি ঘুম ভাঙার পরে কিন্তু মানুষের খিদে লাগে। ঘুম ভাঙার পরে মানুষের খিদে লাগে না? দেখেন না সকালবেলা অনেকে মুখ না ধুয়ে চার দোকানে বসে, কি বলে? ঠিক আছে, তার মানে কি খিদে লেগেছে। 309 বছর পরে যখন ওদের ঘুম ভেঙেছে, একজন খাবার কিনতে যাচ্ছে, আরেকজন বলছে ভাই সাবধানে যেও, কারণ দেশে কিন্তু দাকিয়ানুসের সরকার রয়েছে। কিন্তু এই 309 বছরের ভিতর সে দাকিয়ানুস পড়িয়ে এর অরিজিনাল ইনুস চলে গেছে। আমার কথাকে বুঝতে পারছেন? মানে সেই জালিম বাদশা, এই 309 বছর আগে যে জালিম বাদশার ভয়টা তার আত্মগোপনে গেছিল, সেই জালিম বাদশা শেষ। এখন একজন ইমানদার বাদশা ওই রাষ্ট্রে ক্ষমতায় এসেছে। আস্তে করে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওরা তো আর তা জানে না। ওরা বলছে ভাই খাবার কিনে নিয়ে এসো, ফাবাআতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিরাল মাদিনা, বাজারে যাও উত্তম খাবার নিয়ে আসো। এই বাজারে ভালো খাবারও আছে আবার খারাপ খাবারও আছে, তবে ভালো খাবার নিয়ে আসো। তবে শোনো, যাওয়ার সময় সাবধানে গিয়েও যেন তোমাকে বুঝতে না পারে, যদি বুঝতে পারে তাহলে তোমাকে কিন্তু হত্যা করবে। যাই হোক, সেই ডলার 309 বছর আগের টাকা দোকানে। আমি তো শেষ করে দিচ্ছি, আমি ওয়াজ বাদ থুয়ে শেষ করে, এত কথা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 309 বছর পরে ঘুম থেকে উঠে ওই যে 309 বছর আগের যে মুদ্রা ওদের কাছে ছিল, ওই মুদ্রা নিয়ে যখন রুটি কিনতে গেছে, রুটিওয়ালা তো ওদের দেখে ভয় চমকে উঠেছে, কারণ 309 বছর আর তো ঘুমিয়েছিল। ওরা ভাবছে একটু আগে ঘুমাইছি, কিন্তু বছর চলে গেছে 309টা, এর ভিতরে দাড়ি আর মোষ একদম একাকার হয়ে গেছে। ওরা ভাবছে এর মধ্যে দো পেয়ে ভূত।
আসলে কি ভূত না মানুষ? ভূত বলতে তো কিচ্ছু নাই, ওরা ভূত ভেবে আপনার পালিয়ে চলে যাচ্ছে। আর এক দোকানে গেছে, সেই দোকানদারও পালিয়ে যাচ্ছে। আর এক দোকানে গিয়ে বলছে ভাই আমাদের রুটি দেন, বলে রুটি দিতে পারি, তবে টাকার অর্ধেক ভাগ দেওয়া লাগবে। বলে কি বলো, টাকার অর্ধেক ভাগ দিব মানে? বলে এই টাকার অনেক মূল্য, তোমরা এই টাকা কোথায় পেয়েছো বলবা, না হলে কিন্তু জাল টাকা বহন করার অপরাধে তোমাদের ধরিয়ে দেবো। বাধ্য হয়ে কথা কাটাকাটি চলছে। ইতিমধ্যে ওই রাষ্ট্রের যে নিয়োজিত পুলিশ বাহিনী, দুইজন ইমানদার পুলিশ সেখানে দাঁড়িয়ে, দুইজন ইমানদার পুলিশ যে তাদেরকে জিজ্ঞেস করলো কি খবর, তখন ভয়ে ভয়ে বলতে চায় না, বলে বলো কি খবর বলো। তখন বলছে আমরা সেই যুবক যারা 309 বছর আগে ইমান রক্ষা করার জন্য আমরা পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছিলাম। ইমানদার দুইজন পুলিশ গিয়ে বাচ্চার কাছে বললো, বাচ্চা ওই যে দাকিয়ানুস যাদেরকে হত্যা করার পারমিশন দিছিল সেই যুবকদেরকে পাওয়া গেছে। বাচ্চা দাকিয়ানুস আসলো যুবকদের কাছে, তাদের সব কাহিনী শুনে ওই দেশের লোকজন তখন সবাই ইমানদার, কিন্তু ওদের বিশ্বাস হইতো না যে আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করবে কিভাবে, এইটা ওদের মাথায় ঢুকতো না যে মরে যাওয়ার পর আল্লাহ আবার কিভাবে জিন্দা করবে। বাচ্চা দাকিয়ানুস তাদেরকে 7 জনকে পরিচয় করিয়ে দিয়ে বললো, ও আমার দেশের জনগণ, 309 বছর পরে যে আল্লাহ এদেরকে জীবিত করে তোমাদেরকে দেখাতে পারে, তোমরা মারা যাওয়ার পর আল্লাহ তোমাদের এইভাবে দেখাতে পারবে। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, কুল ইহরিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, বলে দাও তোমাদের মৃত্যুর পরে সেই সত্তা তোমাদেরকে জিন্দা করবে যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিল। আল্লাহু আকবার বলেন। ভাইজান, মৃত্যুর পরে আমাদের সবার ওঠা লাগবে। এই যে বাড়ির মুরব্বী 2 জন চলে গেছে, শুধু তারাই উঠবে না, আপনাকে আমাকেও আল্লাহর দরবারে উঠতে হবে। এজন্য ভালো কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আর এই ধরবেন কয় ওয়াক্ত? ভাইজান, দুনিয়া যেরকম দেখছেন, দুনিয়ার কিন্তু আর বেশি হায়াত নেই। স্কলারদের মতে, স্কলাররা বারবার আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে কিয়ামতের শেষ নিকটেই প্রায় আমরা চলে এসেছি। আজ এবং এখন যদি আপনি তওবা করে চোখের পানি ফেলতে পারেন, অতীতের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? হিংসা বিদ্বেষ ভুলে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। হিংসার কারণে দেশের শত্রুতা করেন না, বিদ্বেষের কারণে আপনার ভাইয়ের আপনি ক্ষতি করেন না। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে খালেস দিলে তওবা করে আল্লাহর জন্য ফিরে আসুন। বিশেষ করে এই যে কোরআনের এই কথাগুলি শুনলেন, এটা আপনাদের উপকার হলো না ক্ষতি হলো? আপনাদের পাশাপাশি এই কথাগুলি কত মানুষ শুনলো। আল্লাহ আজকের এই মাহফিল যারা করলো তাদের জন্য তুমি নাজাতের ওসিলা বানায় দাও। জোরে বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদিও ওয়াজের স্বার্থে, দিনের স্বার্থে আমি কিছু কথা শক্ত করে বলেছি, কিন্তু এত শক্ত কথা বলার মানুষ আমি না, আমি অন্ধ মানুষ। আবার আল্লাহ আমার 2টা পায়ে অ্যাক্সিডেন্টের কারণে আমি ভেঙে গেছে। আপনারা তো সবাই অনেকেই জানেন এই ব্যাপারটা। আপনারা দোয়া করেন। আল্লাহর কসম আমার খুব খারাপ লাগে, আজ গোটা 6টা মাস আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ আদায় করি। আল্লাহর বান্দারা, আপনাদের তো এখনো পা আছে, আপনারা চলতে পারেন। আমি 10-12টা বছর খুতবা দিয়ে নামাজ পড়ালাম, আজ আমি সেজদা দিয়ে নামাজ পড়তে পারছি না। আপনারা দোয়া করেন যেন আল্লাহ আশরাফুলকে তুমি আবার আগের মতো সেজদা দেওয়ার তৌফিক দান করো। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দা সবাই যারা এসেছে, মহিলা পুরুষ, আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আজকে তোমার বান্দারা সবাই আমাকে দেখলো, আল্লাহ তাদের সুন্দর চোখ দিয়ে তারা আমাকে দেখলো। আল্লাহ আমার এমনই কপাল করেছো, আল্লাহ আমি কাউকে দেখিনি। আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাদেরকে কিয়ামতের দিন দেখে, আজকে যেমন একই প্যান্ডেলে বসলাম, কাল কিয়ামতের দিন আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক তুমি দান করো। সবাই বলেন আমিন। এই দোয়া, এই দাওয়া করে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ।